তিন গুণের খেলা। প্রকৃতির ভেদে সকলে প্রিয় আর ত্রিবিধ, সেইরূপ কর্তা কর্ম ফলাদি ত্রিবিধ হয়ে থাকে। যথা তিন প্রকারের খাদ্য, তিন প্রকারের গুণ, তিন প্রকারের কর্তা, তিন প্রকারের জ্ঞান, তিন প্রকারের বুদ্ধি, তিন প্রকারের কর্ম, তিন প্রকারের যজ্ঞ তপস্যা ও দান, তিন প্রকারের ফলাফল, তিন প্রকারের ধৃতি, তিন প্রকারের সুখ এবং মৃত্যুর পরে তিন স্থানে গমন। প্রথমে তিন প্রকারের খাবার। গীতার 17-8 শ্লোকে বলা হয়েছে সাত্ত্বিকী আহার, যা আয়ু, উৎসাহ, বল, আরোগ্য, চিত্ত প্রসন্নতা ও রুচি এই সকলের বর্ধনকারী এবং সরস, স্নেহযুক্ত, সারবান এবং প্রীতিকর এইরূপ আর সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয়। গীতার 17-9 শ্লোকে বলা হয়েছে রাজস আহার, অতি কটু, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, তীক্ষ্ণ, বিদায়ী এবং দুঃখ, শোক ও রোগ উৎপাদক আর রাজস ব্যক্তিগণের প্রিয়। গীতার 17-10 শ্লোকে বলা হয়েছে তামস আহার, যে খাদ্য বহু পূর্বে পক্ক, যা রস শুষ্ক হয়ে গিয়াছে, যা দুর্গন্ধ, পরিজস্বিত অর্থাৎ বাসি, উচ্ছিষ্ট ও অপবিত্র, তামস ব্যক্তিগণের প্রিয়। তিন প্রকারের গুণ। গীতার 14-6 শ্লোকে বলা হয়েছে হে অনগ, এই তিন গুণের মধ্যে সত্যগুণ নির্মল বলিয়া প্রকাশক এবং নির্দোষ। এই সত্যগুণ সুখসঙ্গ ও জ্ঞানসঙ্গ দ্বারা আত্মাকে বন্ধন করিয়া রাখে। গীতার 14-7 শ্লোকে বলা হয়েছে হে অর্জুন, রজগুণ রাগাত্মক, তৃষ্ণা ও আসক্তি উহাইতে উৎপন্ন হয়, উহা কর্ম আসক্তি দ্বারা দেহকে বন্ধন করে। গীতার 14-8 শ্লোকে বলা হয়েছে হে ভারত, তমগুণ অজ্ঞানজাত এবং দেহগণের ভ্রান্তিজনক, ইহা প্রমাদ, অনবধানতা, আলস্য ও নিদ্রা বা চিত্তের অবসাদ দ্বারা জীবকে আবদ্ধ করে। গীতার 14-9 শ্লোকে বলা হয়েছে হে ভারত, সত্যগুণ সুখে এবং রজগুণ কর্মে জীবকে আসক্ত করে, কিন্তু তমগুণ জ্ঞানকে আবৃত করিয়া বা কর্তমূলতা বা অনবধান উৎপন্ন করে। গীতার 14-10 শ্লোকে বলা হয়েছে হে ভারত, সত্যগুণ রজ তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, রজগুণ তম সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয় এবং তমগুণ রজ সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয়। গীতার 14-17 শ্লোকে বলা হয়েছে সত্যগুণ হইতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হইতে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হইয়া থাকে। তিন প্রকারের জ্ঞান। গীতার 18-20 শ্লোকে বলা হয়েছে সাত্ত্বিক জ্ঞান, যে জ্ঞান দ্বারা পরস্পর বিভক্তভাবে প্রতীয়মান সর্বভূতে এক অব্যয় বস্তু বা পরম আত্মতত্ত্ব পরিদৃষ্ট হয়, তাকে সাত্ত্বিক জ্ঞান বলে। গীতার 18-21 শ্লোকে বলা হয়েছে রাজস জ্ঞান, যে জ্ঞানের দ্বারা ভিন্ন ভিন্ন বুধসমূহে পৃথক পৃথক ভাবের অনুভূতি হয়, তাকে রাজস জ্ঞান বলে। গীতার 18-22 শ্লোকে বলা হয়েছে তামস জ্ঞান, যা প্রকৃত তত্ত্ব তা না বুঝাইয়া ইহাই যা কিছু সমস্ত এইরূপ বুদ্ধিতে কোনো একমাত্র বিষয় আসক্ত থাকে, সেই যুক্তিবিরুদ্ধ অযথার্থ তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলে। তিন প্রকারের বুদ্ধি। গীতার 18-30 শ্লোকে বলা হয়েছে সাত্ত্বিকী বুদ্ধি, হে পার্থ, কর্ম করা অথবা কর্ম হইতে নিবৃত থাকা অর্থাৎ কর্মমার্গ বা সন্ন্যাস, কর্তব্য কি অকর্তব্য কি, কিসে ভয় কিসে অভয়, কিসে বদ্ধ কিসে মোক্ষ, এই সকল যে বুদ্ধি দ্বারা যথার্থরূপে বোঝা যায় তাকে সাত্ত্বিকী বুদ্ধি বলা হয়। গীতার 18-31 শ্লোকে বলা হয়েছে রাজস বুদ্ধি, হে পার্থ, যে বুদ্ধি দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য অকার্য,
যথার্থরূপে বোঝা যায় না তাকে রাজস বুদ্ধি বলে। গীতার 18:32 শ্লোকে বলা হয়েছে তামস বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি মোহাচ্ছন্ন থাকাতে অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয়ে বিপরীত বোঝে তাকে তামস বুদ্ধি বলে। 3 প্রকারের কর্তা। গীতার 18:26 শ্লোকে বলা হয়েছে সাত্ত্বিকী কর্তা, যিনি আসক্তি বর্জিত, যিনি আমি আমার বলেন না, অর্থাৎ কর্তৃত্ব অভিমান ও মমত্ব বর্জিত, যিনি সিদ্ধি ও অসিদ্ধিতে হর্ষ বিশ্বাস শূন্য নির্বিকার চিত্তে ধৈর্য উৎসাহ সহকারে কর্ম করেন, তাকে সাত্ত্বিকী কর্তা বলা হয়। গীতার 18:27 শ্লোকে বলা হয়েছে রাজস কর্তা, যিনি বিষয় আসক্ত, কর্মফল আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, শৌচাচারহীন, সিদ্ধিলাভে হর্ষান্বিত ও অসিদ্ধিতে শোকান্বিত, এরূপ কর্তাকে রাজস কর্তা বলা হয়। গীতার 18:28 শ্লোকে বলা হয়েছে তামস কর্তা, যে অস্থিরমতি, অভদ্র, অনর্ম, ষট, পরবৃত্তিনাশক, অলস, সদা অবসন্নচিত্ত ও দীর্ঘসূত্রী, তাকে তামস কর্তা বলা হয়। 3 প্রকারের কর্ম। গীতার 18:23 শ্লোকে বলা হয়েছে সাত্ত্বিকী কর্ম। কর্মকর্তা ফল কামনা পরিত্যাগপূর্বক রাগ দেশ বর্জিত হইয়া অনাসক্তভাবে অবশ্য কর্তব্যরূপে বিহিত যে কর্ম করেন তাকে সাত্ত্বিকী কর্ম বলা হয়। গীতার 18:24 শ্লোকে বলা হয়েছে রাজস কর্ম। আর ফল আকাঙ্ক্ষা করিয়া অথবা অহংকার সহকারে বহু আয় স্বীকার করিয়া যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে রাজস কর্ম বলা হয়। গীতার 18:25 শ্লোকে বলা হয়েছে তামস কর্ম। ভাবি ফল কি হইবে, নিজের সমর্থ কতটুকু, প্রাণী হিংসাদি হইবে কিনা, পরিণামে কিরূপ হানি হওয়ার সম্ভাবনা, এই সকল বিচার না করিয়া মোহভরত যে কর্ম আরম্ভ করা হয় তাকে তামস কর্ম বলা হয়। 3 প্রকারের ফল। গীতার 14:16 নম্বর শ্লোকে বলা হয়েছে সাত্ত্বিক পূর্ণ কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান তত্ত্বদর্শীগণ এরূপ বলিয়া থাকেন। 3 প্রকারের পূজা। গীতার 17:4 শ্লোকে বলা হয়েছে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন, রাজসিক প্রকৃতির ব্যক্তিগণ যক্ষক রক্ষক আদি পূজা করেন এবং তামসিক প্রকৃতির ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করিয়া থাকেন। 3 প্রকারের যজ্ঞ। গীতার 17:11 শ্লোকে বলা হয়েছে ফল আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া যজ্ঞ করিতে হয় তাই করি, এইরূপ অবশ্য কর্তব্যবোধে শাস্ত্র বিধি অনুসারে শান্ত চিত্তে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিকী যজ্ঞ বলে। গীতার 17:12 শ্লোকে বলা হয়েছে কিন্তু হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, ফল লাভের উদ্দেশ্যে এবং দম্ভার্থে বা নিজ ঐশ্বর্য মহত্ব বা ধার্মিকতা প্রকাশ অর্থে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজস যজ্ঞ বলে। গীতার 17:13 শ্লোকে বলা হয়েছে শাস্ত্রোক্ত বিধিশূন্য, অন্নদানবিহীন, শাস্ত্রোক্ত মন্ত্রহীন, দক্ষিণাহীন, শ্রদ্ধাশূন্য যজ্ঞকে তামস যজ্ঞ বলে। 3 প্রকারের তপস্যা। গীতার 17:17 শ্লোকে বলা হয়েছে পূর্ব উক্ত ত্রিবিধ তপস্যা অর্থাৎ শারীরিক, বাচিক ও মানসিক যদি ফল আকাঙ্ক্ষা শূন্য ঈশ্বরে একাগ্রচিত্ত ও ব্যক্তিগণ কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হয় তবে তাকে সাত্ত্বিকী তপস্যা বলে। গীতার 17-18 শ্লোকে বলা হয়েছে সৎকার, মান ও পূজা লাভ করিবার জন্য দম্ভ সহকারে যে তপস্যা অনুষ্ঠিত হয় এবং ইহলোকে যার ফল অনিত্য এবং অনিশ্চিত তাকে রাজস তপস্যা বলে। গীতার 17:19 শ্লোকে বলা হয়েছে মোহাচ্ছন্ন বুদ্ধিবশে নিজের শরীর আদিকে পীড়া দিয়া অথবা জারণ মারণাদি অবিচার দ্বারা পরের বিনাশার্থে যে তপস্যা অনুষ্ঠিত হয় তাকে তামস তপস্যা বলে।
তিন প্রকারের দান। গীতার 17-20 শ্লোকে বলা হয়েছে, দান করা উচিত তাই দান করি, এরূপ কর্তব্য বুদ্ধিতে উপযুক্ত দেশ কাল ও পাত্র বিবেচনা করিয়া অনুপকারী ব্যক্তিকে অর্থাৎ পরোক্ত উপকারে আশা না রাখিয়া যে দান করায় তাকে সাত্ত্বিকী দান বলে। পরন্তু পরোক্ত উপকার আশা অথবা স্বর্গ আদি ফল কামনা অতি কষ্ট সহিত যে দান করায় তাকে রাজস দান বলে। গীতার 17-22 শ্লোকে বলা হয়েছে, অনুপযুক্ত দেশে, অনুপযুক্ত কালে এবং অনুপযুক্ত পাত্রে অর্থাৎ উপযুক্ত দেশ কাল পাত্র প্রদত্ত হইল সৎকার শূন্য এবং অবজ্ঞা সহকার কৃত যে দান তাকে তামর দান বলে। তিন প্রকারের ধৃতি। গীতার 18-33 শ্লোকে বলা হয়েছে, যে অবিচলিত ধৃতি দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সমাধি বা সমদর্শনরূপ যোগ বলে নিয়মিত হয় তাকে সাত্ত্বিকী ধৃতি বলে। গীতার 18-34 শ্লোকে বলা হয়েছে, হে পার্থ, হে অর্জুন, যে ধৃতি দ্বারা মনুষ্য ধর্ম অর্থ কাম উপভোগে লাগিয়া থাকে এবং সেই প্রসঙ্গে ফল আকাঙ্ক্ষী হয় তাকে রাজসী ধৃতি বলে। গীতার 18-35 শ্লোকে বলা হয়েছে, হে পার্থ, যে ধৃতি দ্বারা দুর্বুদ্ধি ব্যক্তি নিদ্রা ভয় শোক বিষাদ এবং মদ ছাড়িতে পারে না অর্থাৎ যাতে মনুষ্যকে এই সকলে আবদ্ধ করে রাখে তাকে তামসী ধৃতি বলে। তিন প্রকারের সুখ। গীতার 18-37 শ্লোকে বলা হয়েছে, যে সুখে ক্রমে ক্রমে অভ্যাসবরত আনন্দ লাভ হয় হঠাৎ নয়, যা লাভ হইলে দুঃখের অন্ত হয়, যা অগ্রে বিষের ন্যায় পরিণামে অমৃত তুল্য, যা আত্মনিষ্ঠ বুদ্ধির প্রসন্নতা হইতে জন্মে তাকে সাত্ত্বিকী সুখ বলে। গীতার 18-38 শ্লোকে বলা হয়েছে, রূপ রসাদি বিষয়ে ইন্দ্রিয়ের সংযোগ বশত যে সুখ উৎপন্ন হয় এবং যা অগ্রে অমৃতের ন্যায় পরিণামে বিষতুল্য তাকে রাজস সুখ বলে। গীতার 18-39 শ্লোকে বলা হয়েছে, যে সুখে প্রথমে পরিণামে আত্মরবোধির মোহজনক এবং যা নিদ্রা আলস্য ও কর্তব্য বিস্তৃত উৎপন্ন হয় তাকে তামস সুখ বলে। মৃত্যুর পরে 3 জায়গাতে গমন এবং সেখানে পাপপুণ্য ক্ষয় হইলে পুনরায় পৃথিবীতে ফিরে এসে পশু পাখি ও মানব জন্ম লাভ। গীতার 14-14 শ্লোকে বলা হয়েছে, সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইলে যদি জীবের মৃত্যু হয় তবে তিনি উত্তম তত্ত্ববিজ্ঞানে প্রাপ্য প্রকাশময় দিব্য লোকসকল প্রাপ্ত হন। গীতার 14-15 শ্লোকে বলা হয়েছে, রজগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মাসক্ত মনুষ্য জনিতে জন্ম হয় এবং তমগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে শস্য আদি মূঢ় জনিতে জন্ম হয়। গীতার 14-18 শ্লোকে বলা হয়েছে, সত্যগুণ প্রধান ব্যক্তিগণ ঊর্ধ্বলোকে অর্থাৎ স্বর্গ আদি লোকে গমন করেন, রজগুণ প্রধান ব্যক্তিগণ মধ্যলোকে অর্থাৎ ভূলোকে অবস্থান করেন এবং প্রমাদ মোহাদি নিকৃষ্ট গুণসম্পন্ন তমগুণ প্রধান ব্যক্তিগণ অধোগামী হয় অর্থাৎ তমিশ্বর আদি নরক বা পশ্চ আদি জনি প্রাপ্ত হয়। গীতার 13-22 শ্লোকে বলা হয়েছে, পুরুষ প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে প্রকৃতির গুণসমূহ ভোগ করেন এবং ওই গুণসমূহের সঙ্গ স্বর্গই পুরুষের সৎ ও অসৎ জনিতে জন্মগ্রহণের কারণ হয়। উপসংহার। এই পৃথিবীতে সবার দেহ একটা নয়, দুইটা, একটা স্থূল একটা সূক্ষ্ম। স্থূল মাঝে সূক্ষ্ম থাকে এবং সূক্ষ্মের মাঝে আত্মা থাকে। সূক্ষ্ম স্থূল ছেড়ে গেলে স্থূল মারা যায়, তখন আত্মা সূক্ষ্ম দেহ নিয়ে স্বর্গ কিংবা নরক ভ্রমণ করেন এবং পাপ পুণ্য ক্ষয় হলে পৃথিবীতে ফিরে এসে পুনরায় স্থূল দেহ ধারণ করেন। স্বর্গ থেকে আসলে ভালো পরিবার এবং নরক থেকে আসলে পশু পাখি হতে হয় এবং পাপ পুণ্য সমান সমান হলে তারাই সরাসরি পৃথিবীতে সাধারণ গৃহে জন্মগ্রহণ করেন। তম ও রজগুণ অসুরদত্ত আর সত্যগুণে দেবতা, যা আপনারা খাদ্য খেয়ে প্রাপ্ত হয়েছেন। খাদ্য থেকে রক্ত আর রক্ত থেকে কর্ম এবং সেই কর্মগুণে সবার ধর্ম অধর্ম প্রকাশ পায়। তাই গীতার নিয়মে খাদ্য নিয়ন্ত্রণ করে মুক্তি পেতে হবে।
মুক্তি তিন প্রকার: দেহে থাকলে ক্ষণস্থায়ী, আত্মায় গেলে দীর্ঘস্থায়ী এবং আত্মা থেকে পরমাত্মায় লীন হলে চিরস্থায়ী। তাই সাধন ভজন হলো তম রজগুণকে দমন করে সত্যগুণে ওঠা এবং একসময় সত্যগুণকে অতিক্রম করে গুণের অতীত অর্থাৎ আত্মা হওয়া। আত্মায় গেলে সিদ্ধি লাভ হয়। এখন আপনারা দেহ থেকে সব কিছুই ভিন্ন ভিন্ন দেখছেন, আর আত্মায় গেলে সব কিছুই একই দেখবেন এবং আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবে অর্থাৎ শ্রীকৃষ্ণতে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হবেন। এখন আপনারা দেহ হয়ে থাকবেন, না আত্মা হবেন, না শ্রীকৃষ্ণতে লীন হবেন, চাও আপনাদের, আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। তাই স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে গীতা প্রদান করেছেন আপনাদেরকে সৃষ্টির থেকে তুলে স্রষ্টায় পরিণত করবার জন্য।